দুটি ইঞ্জিন একসাথে নীরব, পাইলট অচেতন, আর সামনে শুধু আগুনে ভরা আকাশ। এই অবস্থায় কেবিন থেকে এক নারী উঠে দাঁড়ায়। সে সময় নষ্ট করেনি, কারণ সে বুঝেছিল আর এক মুহূর্ত দেরি মানেই এই প্লেন আর নিয়ন্ত্রণে থাকবে না। এই পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি। কিছুক্ষণ আগেই কেবিনে একটা অদ্ভুত গন্ধ ছড়াতে শুরু করে, প্রথমে যাত্রীদের কাছে, তারপর ককপিটে। ক্রু যন্ত্রপাতি পরীক্ষা করেছিল, সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু ওই নারী শান্ত থাকতে পারেনি, কারণ সে নিজেও একজন অভিজ্ঞ পাইলট ছিল। তার অভিজ্ঞতা বলছিল এই গন্ধ সাধারণ যান্ত্রিক সমস্যা না। বিমান তখন একটি অস্থির আগ্নেয় এলাকার উপর দিয়ে যাচ্ছিল। নিচ থেকে উঠে আসছিল গরম বাতাস আর সালফার। এই গরম বাতাস ধীরে ধীরে বিমানের শরীরের সঙ্গে সংঘর্ষ তৈরি করছে। এরপর ছাইয়ের কণা ঢুকে পড়ে ইঞ্জিনে। প্রথমে শক্তি কমে, তারপর একসাথে দুই ইঞ্জিন থেমে যায়। বিমান ভারসাম্য হারায়, নিচের দিকে টান শুরু হয়, কেবিন কাঁপতে থাকে। ককপিটে পাইলট কন্ট্রোল ধরে রাখতে গিয়ে আঘাত পায়, এরপর অজ্ঞান হয়ে পড়ে। এই জায়গা থেকেই সব দায়িত্ব ওই নারীর ওপর এসে পড়ে। সে কোনো চিৎকার করেনি, কোনো নাটক করেনি, সোজা ককপিটে ঢুকে যায়। প্রথম কাজ কেবিন ক্রুকে শান্ত থাকতে বলা, তারপর অক্সিজেন মাস্ক ব্যবহারের নির্দেশ। নিজে কন্ট্রোল নেয়, গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চায়। এই সময় বিমানের উচ্চতা দ্রুত কমছিল। তার লক্ষ্য একটাই ছিল, প্লেনকে স্থির অবস্থায় রাখা। ঠিক তখনই একটি ইঞ্জিন আবার সাড়া দেয়। এই পরিবর্তন পুরো পরিস্থিতি ঘুরিয়ে দেয়। বিমান আর সোজা নিচে নামছিল না। সে থ্রটেল সামঞ্জস্য করে, ছাইয়ের মেঘ থেকে প্লেন বের করে আনে। কিন্তু সমস্যা শেষ হয়নি। একটি ইঞ্জিন তখনও বন্ধ, মানে ল্যান্ডিং করতে হবে এক ইঞ্জিনে। সে ধাপে ধাপে গতি কমায়, উচ্চতা ঠিক করে, রানওয়ের দিকে প্লেন ঘুরিয়ে নেয়। কেবিনে তখন শব্দ কমে আসে, মানুষ নড়াচড়া বন্ধ করে বসে থাকে। শেষ মুহূর্তে প্লেন মাটিতে ছোঁয়ায়, একটা ধাক্কা, তারপর চাকা থামে। এই জায়গাতেই সবাই বুঝে নেয় আজ এই ফ্লাইট শেষ হয়নি, আজ তারা আবার নামতে পেরেছে।